পিৎজার জন্ম 18 শতকে ইতালির নেপলসে স্ট্রিট ফুড রূপে। রাফেল্লো এসপোজিতো তার টপিংসটা চেঞ্জ করে লাল টমেটো, সবুজ বেসিল আর সাদা মোজারেলা চিজ দিয়ে ইতালির পতাকা বানিয়ে রানী মার্গারিটার নামে নাম দেন পিৎজা মার্গারিটা। পনির পিৎজা কিন্তু ভারতেই তৈরি, মুম্বাইতে 1980 সালে। এটা তারই ঘরোয়া সংস্করণ। ব্রেড থেকে সবই কিন্তু ঘরে তৈরি, শুধু পনিরটা দোকান থেকে কেনা। ফার্স্টে পনিরটা ম্যারিনেট করুন হাজারটা জিনিস দিয়ে: দই, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ছাতু আর 1 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে মেখে 15 মিনিট জিরোতে দিন, আর এই সুযোগে সাবস্ক্রাইবটাও করে দিন। তারপর অল্প আঁচে হালকা ভেজে পনিরগুলোকে তুলে ফেলুন। হয়ে গেল, এরকম দেখতে হবে। এরপরে খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এরপরে আমরা সস বানাবো। সসের জন্য কি করতে হবে? টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিন। তারপরে খোসাগুলোকে খুব সাবধানে ছাড়িয়ে সেগুলোকে মিক্সির বাটিতে ভরে ফেলুন। মিক্সিতে ভালো করে বেটে একটি টমেটো পিউরি বানিয়ে ফেলুন। দেখুন কি সুন্দর। গরম তেলে কিছু রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিন এবং তারপরে টমেটো পিউরিটাকে মিশান। পরপর যোগ করতে থাকুন লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর মরিচ গুঁড়ো। আবার ভালো করে মেশান। তারপরে আবার মিশিয়ে দিন অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর টমেটো কেচাপ। ভালো করে ফুটিয়ে নিন, আপনার পিৎজা সস রেডি। দেখুন এই রকম দেখতে হবে। এরপরে ব্রেড বানানোর পালা। ময়দাতে দিন দই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, অল্প চিনি আর সাদা তেল। এইটা কিন্তু জল ছাড়াই মাখতে হবে। দরকার হলে অল্প তেল যোগ করতে পারেন। হয়ে গেলে 15 মিনিট ঢেকে রাখুন। তারপর টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ যা ভালো লাগে কেটে ফেলুন আর চিজ রাখুন স্টাফিংয়ের জন্য। ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে বেলে ফেলুন। মোটা করে বেলতে হবে কিন্তু। তারপরে আগেই ওদের পেটগুলোকে ছেঁড়া করে দিন, যাতে ওরা বেকিংয়ের সময় পেট না ফুলে ওঠে। এবার একটা ডিশ আর কাঁচের বাটিতে ভালো করে অয়েল ব্রাশ করুন। তারপর ব্রেডটা রেখে সস লেপে দিন। তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির, চিজ, টমেটো যত খুশি দিন। খুব বেশি দিলে কিন্তু ছড়িয়ে যাবে। একটা কড়াইকে এরপরে গ্যাস ওভেনে রেখে প্রিহিট করে নিন। তারপরে থালা শুদ্ধ ব্রেডটাকে কড়াইতে চাপিয়ে দিন এবং ওকে 15 মিনিট বেক করতে দিন। আচ্ছা, এয়ার ফ্রায়ারে করতে চান? কোনো অসুবিধা নেই। কাঁচের বাটিতে সেমভাবে সাজিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিন। 160 ডিগ্রিতে 12 মিনিট ধরে বেক করুন। দেখুন বের করে, পিৎজা কিন্তু তৈরি। বাবা, কড়াইটা তো থিন ক্রাস্ট হয়ে গেছে। যাকগে, অরিগানো চিলি ফ্লেক্সগুলো ছড়িয়ে নিন। তারপরে কেটে খেয়েই দেখুন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। এনজয়।